হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর ক্লাস 3তে উঠলে অর্থাৎ তৃতীয় শ্রেণীতে তোমাদের পরিবেশ বই থেকে 1 থেকে 25 পাতা যে শরীর বলে যে চ্যাপ্টারটি পড়া রয়েছে সেই চ্যাপ্টারের আজ থেকে আমরা ক্লাস আরম্ভ করব। ঠিক আছে, তোমাদের এই বইয়ের ফার্স্ট দেখো এখানে বলা রয়েছে রোজ বিকেলে নানা খেলা। আজ আমরা রিডিং আকারে পড়ব। আচ্ছা, এটা আমরা 10-15 মিনিট করে একটা ক্লাস করব। সেই ক্লাসে 1 থেকে 2 পাতা কিংবা আর একটু বেশি এরকম করে পুড়িয়ে তোমাদের করে যাব। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ তোমরা যদি ক্লাস দেখতে চাও, অর্থাৎ প্রথম নম্বর পাতা একটা ক্লাস, দ্বিতীয় নম্বর পাতার একটা ক্লাস, তৃতীয় নম্বর পাতার একটা ক্লাস, সেটাও ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। আলাদা আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে। প্লেলিস্টগুলো এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। দেখো এখানে কি বলা রয়েছে, ক্লাসে এসে দিদিমণি বললেন কাল বিকেলে কি কি খেলা হলো। ঠিক আছে, দিদিমণি জিজ্ঞেস করলো। আমি এখানে তোমাদেরকে রিডিং আকারে পড়াচ্ছি এবং বোঝাচ্ছি, শুনতে থাকো। বিমল হেসে বলল আমরা ফুটবল খেলেছি। বিমল কি বলল না আমরা ফুটবল খেলেছি। কেমনভাবে উত্তরটা দিল? হেসে উত্তরটা দিল। তিতলি বলল জানেন দিদি ও খুব ভালো খেলে। দিদি মানে এখানে ম্যাডামের কথা বলা হয়েছে, অর্থাৎ দিদিমণির কথা বলা হয়েছে, শিক্ষিকার কথা। ঠিক আছে, কে বলল? তিতলি বলল ও খুব ভালো খেলে। কে খেলে না এখানে এই যে বিমলের কথা বলা হয়েছে। ঠিক আছে, ফুটবল খেলার পায়ের কাজ অনেক বেশি। তাহলে ফুটবল খেলতে গেলে কার কাজ বা কিসের কাজ বেশি হয়? পায়ের কাজ। খুব ছুটতে হয়। ঠিক আছে, মনে রাখবে ফুটবল খেলতে হলে। হামিদ বলল দিদি, এখানে দিদি মানে কিন্তু শিক্ষিকা। ঠিক আছে, আমরা ক্রিকেট খেলেছি। তাহলে হামিদ বলল আমরা ক্রিকেট খেলেছি। ঠিক আছে, বিমলরা ফুটবল খেলেছে, হামিদরা ক্রিকেট খেলেছে, মনে রাখবে। রিনা বলল ক্রিকেট খেলায় হাত ও পা দুয়ের কাজ অনেক বেশি। তোমাকে যদি বলে কোন খেলায় হাত ও পা দুয়ের কাজ বেশি হয়, তুমি বলবে ক্রিকেট খেলায়। বোঝা গেল? আর তোমাকে যদি বলে কোন খেলায় শুধু পায়ের কাজ হয়, তুমি বলবে ফুটবল খেলায়। বোঝা গেল? দুয়ের অনেক কাজ, তাই না দিদি? এখানে জিজ্ঞেস করলো দিদিমণিকে, মানে শিক্ষিকাকে। ব্যাট বল করা, রান নেওয়া, ফিল্ডিং করা, সবেতেই হাত ও পায়ের কাজ। ঠিক আছে, তাহলে কোন কোন ক্ষেত্রে পায়ের কাজ হয় ক্রিকেট খেলায়? ব্যাট ধরাতে, বল করাতে, রান নেওয়াতে, ফিল্ডিং করাতে, এগুলোতে কিন্তু হাত আর পায়ের উভয় কাজ হয়, মনে রাখবে। এই জন্য সবুজ কালিতে দেখানো রয়েছে ইম্পর্টেন্ট লাইনগুলো। ঠিক আছে তোমাদের। তারপর দেখো বিনা বলল আমরা কাল এক্কা দোক্কা খেলেছি। বিনারা কি খেলেছিল? এক্কা দোক্কা। এক পায়ে লাফাতে গেলে পায়ের কাজ আরও বেশি হয়। তাহলে কোন খেলাতে মানে এক পায়ে খেলতে হয়? এক্কা দোক্কা খেলা, মনে রাখবে। পায়ের পাতা, গোড়ালি, হাঁটু সবেরই কাজ হয়। ঠিক আছে। আমিনা বলল তবে লুকোচুরি খেলাতেও খুব ছুটতে হয়। তাহলে লুকোচুরি খেলাতেও কিন্তু ছুটতে হয়। সাবিনা বলল আমি রোজ স্কিপিং করি, তাতেও পুরো শরীরে কাজ হয়। নিশ্চয়ই স্কিপিংয়ে আঙুল, কবজি, কনুই, কান সবেরই অনেক কাজ হয়। তাছাড়া পায়ের কাজ তো আছেই। ঠিক আছে, তারপরে দেখো পরবর্তী পেজে যাচ্ছি। এখানে দেখো তোমাদের একটি টাস্ক দিয়েছে, অর্থাৎ অ্যাক্টিভিটি দিয়েছে। দেখো দলে করি, বলা বলি, তারপরে লিখে ফেলি, এটাই দেওয়া রয়েছে। মানে দলে দলে তোমাদেরকে বলতে বলেছে গ্রুপ করে। নিচেই হাত আর পায়ের নানান অংশের ছবি, সেগুলো কোনটা কী কাজ করে ছবির পাশে লেখো। তো দেখো তোমরা এখান থেকে দেখে নাও। হাত, প্রথমে ছবিটা দেখতে পাচ্ছ, এভাবেই করবে তোমরা। কোনো কিছু ধরতে এবং কোনো কিছুকে টেনে আনতে বা বাড়িয়ে দেওয়ার কাজ করে। আঙুল, আঙুলের কাজ এই যে দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের টেক্সট বইটি দেখে নেবে। কোনো কিছুকে ধরতে, স্পর্শ করতে বা লিখতে সাহায্য করে। তারপরে দেখো এইটা এখান থেকে কবজি প্লাস এই যে আঙুলটা, এই অংশটা, এই যে কবজির এই অংশটা। তো দেখো কী করবে, হাতের মুঠিকে ইচ্ছে মতন ঘোরাতে সাহায্য করে, কোনো কিছু মুঠো করে ধরে রাখতে সাহায্য করে, কোনো কিছুকে চাপ দিতে সাহায্য করে। তারপর দেখো কনুই, কনুই কী করে না হাতকে সামনে বা পেছনে আনা এবং হাত ভাঁজ করার কাজ কনুই এর সাহায্যে করা হয়। তারপর দেখো হাঁটু দেয়া রয়েছে তোমাদের বইতে, দেখবে হাঁটু, হাঁটুর কাজ কি? হাঁটুর সাহায্যে দাঁড়ানো ও পাকে সামনে বাড়ানো যায়, লাফাতে গেলেও হাঁটু কাজ করে থাকে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট তোমাদের পায়ের পাতা ছিল সর্বশেষ, এই যে ফুট স্টেপ যেটাকে বলা হয়। দেখো মাটিতে পা ফেলা, এটাকে বলা হয় ইংরাজিতে ফুট স্টেপ। ছোট লাফানো, চাপ দেওয়ার কাজ করা হয়, মানে ছোট চাপ দেওয়ার করা হয় কাজটা আর কি। পায়ের পাতাকে ওঠানো, নামানো ইত্যাদি করানো হয়, আর লাফানোর কাজে সাহায্য করে পায়ের পাতা। নেক্সট দেখো তোমাদের, তারপরে দেখো পরবর্তী পেজ, আমরা 3 নাম্বার পেজে এলাম। ঠিকঠাক খেলার ঠিকঠাক মতন শোনা, পরবর্তী একটি পড়ার দেয়া রয়েছে তোমাদের। ঠিক আছে, তো দেখো কী বলা রয়েছে। রিনা বলল দিদি গতকাল আমরা কিন্তু
কবাডি খেলেছি। রিনা কি খেলেছিল? কবাডি খেলেছিল। আমিনা বলল ওর দম খুব। তাহলে কবাডি খেলায় কিন্তু দম লাগে, এখান থেকে এটা একটা তোমাদের ধারণা হয়ে গেল, বোঝা গেল। ও যে দলে থাকে তারাই জেতে, মানে মানে রিনা যে দলে থাকে সে দল কিন্তু জিতে যায়, কেননা রিনার দম বেশি, ঠিক আছে। সীমা বলল ও মিনমিন করে কবাডি কবাডি বলে, মানে আস্তে আস্তে বলে কবাডি কবাডি এরকম করে, আর আস্তে আস্তে কবাডি বলে কিন্তু দমটা অনেকক্ষণ থাকে, ঠিক আছে, শোনা যায় না, দম নিয়ে নিচ্ছে কিনা বোঝা যায় না, বোঝা গেল। বিশু হেসে বলল এই নিয়ে খুব ঝগড়া হয়। সীমা বলে তুই দম নিচ্ছিস, রিনা বলে আমি নিচ্ছি না, মানে না সে, ঠিক আছে। রিনা বলল অন্যরা তো বলে না, ও কম শোনে, তাহলে আমি কি করব? দিদিমণি জানতে চাইলেন কি কারণে কানে শোনার অসুবিধে হয় জানো? দিলীপ বলল কান বুঝে গেলে শুনতে অসুবিধে হয়। দিদিমণি জিজ্ঞেস করেছে কিন্তু কী কারণে কানে শুনতে অসুবিধা হয়, ঠিক আছে। কানে ময়লা জমার কথা বলছো তো? নিশা বলল হ্যাঁ দিদি, কানে খোল জমে কান বুঝে যায়, তাহলে কানে কিন্তু ময়লা জমে কান বুঝে যায়, আর ময়লাটাকে কি বলা হয়? খোল বলা হয়, অনেকে বলে থাকে এটা, ঠিক আছে। আরও অনেক নাম রয়েছে, ঠিক আছে, ঠিক বলেছ। কান পরিষ্কার করতে হয়, তবে সাবধানে করতে হয়, কানের ভিতরে একটা পাতলা পর্দা আছে, কোথায় দেখা যায় না। তো কে বললো এটা? এটা যে বলেছে দেখা দেখা মানে তোমাদের মধ্য থেকে একজন বলেছিল যে কোথায় দেখা যায় না, তো কিন্তু দিদিমণি বলেছে যে কানের ভিতরে একটা পর্দা রয়েছে, সাবধানের জন্য কানটা পরিষ্কার করতে হয়, ঠিক আছে। তারপরে দেখো একটু ভিতরে আছে, তাতে আঘাত লাগলে খুব মুশকিল, দিদিমণি বলছে এটা। দিলীপ বলল আমার দাদু আমার কান পরিষ্কার করে দেয়, ভালো করেন। কে বললো এটা? দিদিমণি বলল। কানের ময়লা পরিষ্কার করায় বড়দের সাহায্য নেওয়াই ভালো, এটা কে বললো? দিদিমণি বলল, মনে রাখবে। তাহলে কি বুঝলে? না কানের যে ময়লা সেটি পরিষ্কার করতে হলে কিন্তু দিদিমণি যে বললো সেই যে আমাদের যে কানের ময়লাটা পরিষ্কার করতে হলে অন্য কারোর সাহায্য নিতে হয়, অর্থাৎ বড়দের সাহায্য নিতে হয়, ঠিক আছে। তো এরপরে পরবর্তী পেজে 3 নম্বর পেজের পর 4 নম্বর পেজে আবার একটি টাস্ক দেওয়া রয়েছে, এটাও আমি কাগজে করিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে দলে করে বলি তারপর লিখে ফেলি, কিভাবে কি করব, কি করলে কি হয় নিচে লেখো। মানে শরীরের কোন অংশ দিয়ে আমরা শ্বাস নিই এটা লিখতে হবে, শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে এটা লিখতে হবে, কথা বলার সময় শরীরের কোন অঙ্গ কাজ করে এটা লিখতে হবে, কান ছাড়া মুখের আর কোথায় কোথায় নোংরা জমে এটাও তোমাদের লিখতে হবে। এটা আমি লিখে দেখিয়ে দিচ্ছি, উত্তরটা দেখে নাও। তোমরা দেখো নাক দিয়ে আমরা শ্বাস নিই, কেন না শরীরের কোন অংশ দিয়ে আমরা শ্বাস নিই, যেহেতু বলেছে প্রশ্ন করেছে, তোমরা লিখবে নাক দিয়ে আমরা শ্বাস নিই, উত্তরটা লিখবে নাক দিয়ে আমরা শ্বাস নিই, ঠিক আছে। তখন হস্যইকার হস্যই এটা। তারপরে দেখো 2 নম্বরে বলেছে শ্বাস নিলে শরীরে কোন অংশ ফুলে ওঠে। শ্বাস নিলে শরীরে দেখো শ্বাস নিলে বুক বা ছাতি ফুলে ওঠে, তাহলে বুক বা ছাতি ফুলে ওঠে শ্বাস নিলে। তারপর দেখো কথা বলার সময় শরীরে কোন অঙ্গ কাজ করে। কথা বলার সময় 3 দাগের প্রশ্নের উত্তরটা লিখবে, কথা বলার সময় মুখের ভিতরে থাকা জিভ কাজ করে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন বলা রয়েছে যে কান ছাড়া মুখের কোন অংশে বা আর কোথায় কোথায় নোংরা জমে। তো এই প্রশ্নের উত্তরটা করবে চোখ, নাক ও দাঁতে নোংরা জমে কান ছাড়া। এই ছিল এই ছকের উত্তর অনুশীলনী, এটা অনুশীলনী, ঠিক আছে, এগুলোকে পরবর্তীতে দেখো গা হাত পায়ের যত্ন, এই টপিকের ওপর একটি পড়া রয়েছে, পড়াচ্ছি, শুনতে থাকো মনোযোগ সহকারী। রবিন বলল দিদি খেলতে খেলতে আঙ্গুলে নখের নিচে খুব নোংরা জমে। তাহলে রবিন কি বলল? দিদি, দিদি মানে এখানে ম্যাডামের কথা বলা হয়েছে, অর্থাৎ দিদিমণির কথা বলা হয়েছে। খেলতে খেলতে আঙ্গুলের নখের নিচেও খুব নোংরা জমে, তাহলে খেলার সময় কিন্তু আঙ্গুলের নিচে এবং নখে নোংরা জমে যায়, মনে রাখবে। আমিনা বলল নখ পরিষ্কার করা সহজ, তাহলে নখ কিন্তু পরিষ্কার করা সহজ, এটা কে বললো? আমিনা বলল। প্রথমে নেল কাটার দিয়ে নখ কাটবি, মানে পদ্ধতিটা বলছে আমিনা। প্রথমে তোমাকে নেল কাটার দিয়ে নখ কাটতে হবে, তারপর সাবান দিয়ে ধুয়ে নিবি, তারপর তোমাকে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। দিদিমণি বললেন ঠিক বলেছ, মানে আমিনাকে বলছে তুমি পদ্ধতিটা ঠিক বলেছ, বোঝা গেল। সাবান লাগবে, তারপর নখগুলো একটু ঘষে নেবে। রিনা বলল দিদি নেল কাটার কথাটা ইংরেজি তাই না? এখানে দেখো রিনা বলল, আমিনা যে বলেছিল নেল কাটার, সেই নেল কাটার যে শব্দটা রিনা বলছে যে নেল কাটার শব্দটা ইংরেজি তাই না দিদিমণি, মানে দিদিমণিকে জিজ্ঞেস করছে। দিদিমণি তখন উত্তর কী দিচ্ছে দেখো, হ্যাঁ নেল তো নখ, আর যা দিয়ে কাটা হয় সেটা কাটার,
রিজু বলল ব্লেড দিয়েও নখ কাটা যায়। রিজু বলল তো ব্লেড দিয়েও তো নখ কাটা যায়, তাই না? রিনা বলল তা যায়, তবে খুব সাবধানে কাটতে হয়, নইলে আঙুল কেটে যেতে পারে। এখানে দেখো নখ কাটার পদ্ধতিটা তোমাদেরকে চিত্রের দ্বারা দেখানো হয়েছে, মানে ছবির দ্বারা দেখানো হয়েছে। এটা হচ্ছে নেল কাটার বা নখ কাটার যন্ত্র। এই যে তোমাদের হাতের আঙুল নখ কাটছে এই নেল কাটার দিয়ে, এটা দিয়ে, এই যে এটা দিয়ে কানও পরিষ্কার করা যায়। যে এই অংশটা দিয়ে কানের যে নোংরা খোল বার করা যায়। দেখো আচ্ছা, কান আর নখ ছাড়া আর কোথায় নোংরা জমে? অসীম বলল হাতে, পায়ে, গায়ের চামড়ায়, যেখানেই ভাঁজ থাকে, ঠিক আছে, সেখানেই নোংরা জমে। ঠিক আছে, এমনকি যেখানে তোমার চোখ যায় না সেখানেও নোংরা জমে। পিঠে, ঘাড়ে, কানের পিছনে, তাহলে তোমার দেহের যেখানে যেখানে ভাঁজ অংশ রয়েছে সেখানে কিন্তু নোংরা জমে। এবং যেখানে তোমার চোখ যায় না, মানে তুমি দেখতে পাও না তোমার অঙ্গ, ঠিক আছে, সেই সমস্ত জায়গাতেও নোংরা জমে। এটা মনে রাখবে, বোঝা গেল? দিলীপ বলল কনুইতে জমে, পায়ের পাতায়ও নোংরা জমে। দিলীপ কি বলল না কনুইতেও জমে, পায়ের পাতাতেও জমে। শীতকালে পায়ের পাতা নোংরা হলে খুব মুশকিল, পায়ের চামড়া ফেটে যায়। ঠিক আছে, পায়ের চামড়া কিন্তু ফেটে যায়, মনে রাখবে। হেনা বলল গোড়ালিতেও নোংরা জমে, শীতকালে ফেটে যায়, সাবান দিয়ে ওই জায়গাগুলো পরিষ্কার করতে হয়। মানে যেখানে যেখানে নোংরা জমে সেখানে সাবান দিয়ে পরিষ্কার করতে হয়, আর যেখানে নোংরা জমে শীতকালে কিন্তু ওখানে ফেটে যায়। তোমাদের পায়ের গোড়ালি দেখবে ফেটে যায়, কেন না ওখানে নোংরা জমে থাকে। দীপিকা বলল সাবান মাখার পর হাত দিয়ে ঘষে ধুতে হয়, তাহলেই চামড়া পরিষ্কার হয়ে যায়। জুলেখা বলল তারপর একটু তেল মাখলে আরও ভালো হয়। অনেক কিছুই তোমরা জানো দেখছি। এটা কে বললো? এটা তোমাদের দিদিমণি বলল। ঠিক আছে, মানে ধরে নাও এখানে যে যে নামগুলো দেওয়া রয়েছে, দীপিকা, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এখানে হেনা, এগুলো তোমরা ধরে নাও, ঠিক আছে, তোমাদের বলা হয়েছে, ধরে নাও এটা। সবাই নিয়মিত মাথা, গা হাত পা পরিষ্কার করবে, নখ বড় হলে কাটবে। এটা কে বললো? দিদিমণি বলল। দলে করি, বলা বলি, তারপর লিখে ফেলি। আবারও তোমাদের একটি টাস্ক দেওয়া রয়েছে, অর্থাৎ করতে দেওয়া রয়েছে একটি জিনিস। তোমরা এতক্ষণ পরে কি জানলে সেটা লিখতে হবে, অনুশীলনীও বলতে পারো এগুলোকে। দেখো অ্যাক্টিভিটি আর কি, নখ, মাথা, গলা, গা হাত পা পরিষ্কার করতে কি কি সমস্যা হয়েছে দেখেছ, হতে পারে, নিচে লেখো। আচ্ছা, শরীরের অংশ কী সমস্যা হয়েছে, কিভাবে তা মিটেছে, মানে কিভাবে সমস্যার সমাধান করেছ। নখে কী সমস্যা হয়েছে, কিভাবে তা মিটেছে, মানে সমস্যার সমাধান করেছ। মাথা কী সমস্যা হয়েছে, কিভাবে তার সমস্যার সমাধান করেছ। গা কী সমস্যা হয়েছে, কিভাবে সমস্যার সমাধান করেছ। হাত পা কীভাবে সমস্যা, মানে কী সমস্যা হয়েছে, কীভাবে সমস্যার সমাধান করেছ। এটা দেখো কীভাবে উত্তরটা লিখবে তোমরা এই ছকটায়। আশা করি তোমরা দেখলে। পরবর্তী পেজে যাব। পরবর্তী পেজ তোমাদের কি দেয়া রয়েছে দেখো, নেক্সট 6 নম্বর পেজ। ঠিক আছে, সকালবেলা উঠে মোরা দাঁতটি মাঝি ভাই, এই নিয়ে তোমাদের একটি পড়া রয়েছে। এটা একটু বড় রয়েছে। পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা পড়বো এবং এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে ছক আকারে বলো আর যাই বলো না কেন, এরকমই অ্যাক্টিভিটি আকারে তোমাদের সামনে আমরা আলোচনা করে দেবো। ঠিক আছে, ক্লাসটি যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। দেখো আমি দুটো ছকের উত্তর করে দিয়েছি। দেখো কী সমস্যা হয়েছে, কীভাবে মিটছে। বড় হয়েছে এবং ময়লা জমেছে, তাহলে প্রথম ছকে লিখবে এখানে বড় হয়েছে এবং ময়লা জমেছে। নখটা বড় হয়েছে এবং ময়লা জমেছে নখে, ঠিক আছে। তারপরে দেখো কীভাবে মিটেছে, কী করবে উত্তরটা। দেখো কী করবে, নেল কাটার দিয়ে কাটা হয়েছে, অর্থাৎ নখটাকে কাটা হয়েছে, এবার নখে সাবান দিয়ে ঘষে নেওয়া হয়েছে। সমস্যার সমাধান এভাবেই হয়েছে। তারপরে দেখো নেক্সট ছক ছিল মাথা। কী সমস্যা হয়েছে মাথার, দেখো মাথার ভিতরে ময়লা জমেছে, এটা লিখবে প্রথম, মানে এই যে এই ছকটায় লিখবে মাথার ভিতরে ময়লা জমেছে। তারপরে সমস্যার সমাধান কি, মাথা ও সাবান ও শ্যাম্পু মাখিয়ে কিছুক্ষণ বাদে ধুয়ে ফেলা হয়েছে। তাহলে কী হলো, সাবান এবং শ্যাম্পু মেখে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং তারপরে ধুয়ে নিতে হবে, তাহলে সমস্যার সমাধান হবে। 3 দাগের ছকটা দেখো, গা দিয়ে কি করবে, সমস্যা কী হয়েছে আর সমস্যার সমাধান বা কীভাবে তা মিটেছে। দেখো পায়ের চামড়া যেখানে ভাঁজ আছে সেখানে ময়লা জমেছে। তারপরে দেখো কি করবে, এখানে
সমাধান কি? ছোবড়া বা ছালি দিয়ে ঘষে পরিষ্কার করা হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট আর একটি ছিল হাত পা। কী সমস্যা আছে, কীভাবে তা মিটেছে, সমস্যাটাকে দেখে নাও। পায়ের পাতায় ময়লা জমে ফেটে গেছে। সমাধান কি? দেখো সাবান মাখার পর ধোয়া হয়েছে, পায়ের পাতা ধোয়ার পর হ্যাঁ ভিজে চামড়া ঘষে নিলে পরিষ্কার হয়ে গেছে, মানে চামড়াটা যখন নরম হয়ে যাবে সেটাকে ঘষে দিতে হবে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। এই ছিল টোটাল তোমাদের এই 5 নাম্বার পেজ অবধি আমরা পড়ালাম এবং প্রত্যেকটি ছকের সমাধান করিয়ে দিলাম। অনুশীলনী বলা হয় এগুলোকে, বা অ্যাক্টিভিটিও বলতে পারো। এর পরের দিন আমরা পরবর্তী ক্লাসে সকালবেলা উঠে আমরা দাঁতটি মাজি এই নিয়ে আলোচনা করব এবং লাইন বাই লাইন পড়াবো, ঠিক আছে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন ক্লাব সাথে সেভ রাখো। এছাড়া প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে এইরকমই গা হাত পায়ের যত্ন এভাবে একটি টপিক করানো রয়েছে। তারপরে তার আগে যে অধ্যায়টা ছিল ঠিক খেলা আর ঠিক মতন শোনা, এভাবেও একটা অধ্যায় করা রয়েছে। চাইলে এগুলো ছোটো ছোটো ক্লাস হিসাবে তোমরা দেখতে পারো।